اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد রাতাগান্ধী যুবা আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত আজিম শান ওয়াজ মাহফিল, এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, অতি সম্মানিত মুরব্বিয়ান আযম, যুবক সমাজ ভাই বল পর্দার আড়ালের পর্দানিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ করিয়া আপনার এলাকার যুবকসকলে মেহনত করিয়া মুরব্বীদের সহযোগিতায় সবাই মিলিয়া একটা মাহফিল আয়োজন করছেন। যে মাহফিলটা হইল গিয়া কোরআন হাদিস নিয়ে আলোচনা হইব। এই ধরনের অনেক মজলিসের মধ্যে আমরা সব সমবেত হইতে পারছি আল্লাহর অশেষ মেহেরবানিতে, যার ফলে আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। محترم হাজির کرام, ঠান্ডার মৌসুম বুঝিয়া আপনারাও যে জায়গা বর্তমানে বসা অবস্থা আছে কিছু ঠান্ডা লাগে, যদিও আমি আপনারা রিফ্রেশটেই, তবে আমি গান অনুভব করতাম পারে কিছু ঠান্ডা লাগে। আপনারা পরবর্তী বক্তা হযরত মৌলানা বদরুল হক সাহেব, বদরুল ইসলাম সাহেব বাগাবাজার আইন কিছু সময়ের ভিতরে আপনারা খেদমতে তশরিফ আনবেন। আর আগেও হয়েছেন সভাপতি সাহেব, আমি আপনার এলাকার লাগি নতুন জায়গা ই সাইডের লাগে বিশেষ করিয়া নতুন জানিয়ান না কোন বিষয় বা কিভাবে আলোচনা করলে আপনারা ভালো লাগবে বা সন্তুষ্ট হইবা। তবে আমি বিষয় নিয়ে বিশেষ করে আলোচনা করার চেষ্টা করি, যে বিষয়টা নিয়ে আলোচনা করব আল্লাহ তৌফিক দিকা ও বিষয়ের উপরে কিছু কথা মাতিবার, এটা অত্যন্ত দরকার আমি মনে করি। আর এটা আমরা প্রায় জানি, কিন্তু এটার গুরুত্ব রহস্য জানিও না। আর এটার উপরে আমাদের আমল বর্তমান যুগে খুবই কম, এটার উপরে আমল খুবই কম। এটার অটোমেটিক এটার থেকে পরিচয় হওয়া যায়, যার জন্য বিশেষ করিয়া এই জায়গাত যে উলামায়ে কেরাম হলে দিন তাকি আলোচনা করডা ও কোরআন তাকি আলোচনা করডা, কোরআনের বারা মাতিত্রান জি না, মাঝে মধ্যে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন উদাহরণস্বরূপ দুনিয়াবী কোনো উদাহরণ দেওয়া হয়, কোনো কিস্সা কাহানি মাঝে মধ্যে হওয়া হয়। তবে বেশিরভাগ আলোচনা করা হয় আল্লাহর কালাম কোরআন তাকি বিস্তারিত আলোচনা করা হয়, আর আল্লাহর রসুলের আহাদিস তাকে আলোচনা করা হয়, মানুষদের উপদেশ দেওয়া হয়, ফজিলতগুলা বয়ান করা হয়, খারাপ রাস্তার থাকি খারাপ জিনিস থাকি বাধা প্রদান করা হয়। ওটা হইয়া থাকছে গিয়া ওয়াজ এবং নসিহত। ওয়াজ আমরা তো এলান করা হয় ওয়াজ মাহফিল বলিয়া, নসিহত মাহফিল বলিয়া তো কোনো আপনার এলান করা হয় না, হয় না বলছেন জি না, খালি ওয়াজ মাহফিলের এলান করা হয়। কারণ ওয়াজর লগে অবশ্যই নসিহতর প্রয়োজন, নসিহতর প্রয়োজন। ওয়াজ হইল আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। ওয়াজ হইল বালা রাস্তার দিকে মানুষরে আদেশ করা, আর খারাপ রাস্তার থাকি মানুষরে বিরত রাখা, ওটার নামও ওয়াজ। এই ওয়াজের সঙ্গে কিছু নসিহতর প্রয়োজন। নসিহত হযরত মুসা, ঈসা, এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যান্য নবীদের কথা, লুকমান হাকিমের কথা কুরআন শরীফের মধ্যে উল্লেখ করা আছে। বিভিন্ন কাহানিগুলা আছে, বিভিন্ন হেকায়ত, বিভিন্ন শানে নুজুল যেগুলা আছে সম্পূর্ণ কোরআনের ভিতরে যেগুলা অন্তর্ভুক্ত করা হয়েছে, এগুলা কোনো ক্ষেত্রে গিয়া হারুত মারুত ইয়াজুজ মাজুজ এরার কথা উল্লেখ করতে লাগে। তাই কোরআনের সঙ্গে ওয়াজ যেটা করা হয়, ওয়াজের লগে নসিহতটা আবার মিলানি হয়।
ও মিলাইয়া ওয়াজ এবং নসিহত করা হয়। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদার একটা নিয়ামত দান করছেন, এত বড় উচ্চ পর্যায়ের নিয়ামত যেটা অতুলনীয়, যেটা আমরা প্রায় মুসলমানের ঘরে ঘরে আছে, আল্লাহর কালাম পবিত্র কোরআন, কোরআন আল কারিম প্রত্যেক মানুষের ঘরে আছে। আসেন না না হয়ে যায় আছে, এখানটা সবে আমরা মানি, মানিন না না মানি। কোন জিনিসটা মানি? আল্লাহর কালাম কোরআন মানি, কিন্তু কোরআনের সব হুকুম আহকাম মানি আর না, সারা হুকুম আহকাম কিন্তু মানি আর না। কোরআন মানি আর হুকুমটা পুরাপুরি মানতাম পারি আর না, ওটাও আমরা রইল গে কমজোরি। আল্লাহর কালাম বিশ্বাস করছি, কিন্তু দেখো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীরে আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করলা, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহ যেন এত বড় একটা কিতাব আপনার উপরে নাজিল করলা, আপনার লাগে আপনার উম্মত হলে এই কোরআনের গুরুত্ব দিবানি, এই কোরআনটারে কোরআন হিসাবে মানবানি, আল্লাহর কালাম হিসাবে তারা মানবনি? রসুল্লাহ হইলা, বেশক সবে কোরআন মানব, হয়তো কোরআনের সব হুকুমগুলা তারা মানতে পারত না। আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করা হইল, একজন ব্যক্তি প্রশ্ন করলা, বলে আল্লাহর রসুলের আদর্শ আখলাকটা কিভাবে ছিল? আয়েশা সিদ্দিকায় জবাব দিছেন, বলে খুলুকুল কোরআন, অবিকুল রসুলুল্লাহর আদর্শ আসলো কোরআন মোতাবিক। হক সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের আদর্শ আসলো একবারে অবিকুল কোরআন মোতাবিক। রসুলুল্লাহর আদর্শ ব্যবহার, মাত, কথা, কল, ফেল সব কিছু অবিকুল বেশিরভাগ নকল করছেন রসুলের প্রেমিক সাহাবী, যার নাম হইল সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই খুব বেশি রসুলুল্লাহর এগুলার ফলো করছেন, খুব বেশি নকল করছেন, যার কারণে অন্যান্য সাহাবী হল তাকি আবু বকরের দরজা হাজারো হাজার ঊর্ধ্বে তান হইল গিয়া দরজা, যেটা কোনো সাহাবীদের সঙ্গে তুলনা হইতে পারে না। আমি যদি একটা আবু বকরের জিন্দগির থাকি একটা ঘটনা হয়ে আপনারা বুঝতে পারবা, আমি কিছু পরেই ঘটনাটা আনিয়া, যার জন্য কোন কারণে আবু বকর এত আল্লাহর মাহবুব বন্দা বললার, নবীর প্রেমিক সাহাবী বললা, একমাত্র আবু বকর রসুলুল্লাহর লাগি তান বেশি ইশক আর মহব্বত ছিল। সুবহানাল্লাহ। যার জন্য এই কোরআন যে কিতাব, পৃথিবীর বুকে সবথেকে বেশি যদি সাফা করানি হয় কোরআন, পৃথিবীর বুকে সবথেকে বেশি যদি বই পুস্তক যদি মানুষে হেফাজত করে সম্মান করে কোরআন, কোরআনের গার মধ্যে যদি একটা কাপড় লাগি যায়, সেই কাপড়টা সম্মানী হয়ে যায়। সেও বস্তনি বানাই নেন, বস্তনি বানাইয়া রাখেন, বস্তনি বানানির পরে কাপড় ইকান মাটিত পড়লে মানুষের তুলিয়া চুমা খায়, আদর করেন, যত্ন করেন, সম্মান করেন। সেনে আল্লাহর কালামর গাত কাপড়টা লাসলো, কাপড় পর্যন্ত সম্মানী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমি আপনার আমার সারা যদি সম্মান করি, কোরআনের লগে যদি সুসম্পর্ক রাখি, কোরআনকে যদি তিলাওয়াত যদি করি, তাহলে এমন কোরআন যে কোরআনের কারণে মানুষের দরজা হাজারো গুণ আল্লাহ বাড়াইয়া দিব। কিন্তু কোরআন কিতাব তিলাওয়াত বা এখানোর আপনার সম্মান করা, তিলাওয়াত করা, এহতেরাম করা, আমরা প্রায় অহনো আমরা মুসলমান জাতিরা ভাই বোনেরা আমরা বুঝছি না। কোরআন রুটিন অনুযায়ী জীবনে আবো ফড়িতাম পারে, জাস্ট অতটুক পর্যন্ত ফড়িয়ার নমাজের হালত কিছু সংখ্যক সূরা তিলাওয়াত করিয়ার, ই সূরা তিলাওয়াত করলে কোরআনের হক আদায় হয়েছে না। কোরআন সমাজ কম বৎসরে একবার মুসলমানে এটারে খতম দিত, তখন তার হক আদায় হইল। সমাজ কম একবার বৎসরে খতম করত, যদি সে পারে না, পারছে না, তাহলে মিয়াসা বগলা নিয়া বরকতান হিসাবে বাড়ির মধ্যে বৎসরে একবার কোরআনটা খতম করাইত। সুবহানাল্লাহ। নতুবা কোরআনের মর্যাদা কি জিনিস মানুষে বুঝতে পারত না। এর জন্য এই কোরআন এমন একটি কিতাব, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন। কোরআন একবারে নাজিল হয়েছে না। যে কোনো এক মানুষ যদি প্রশ্ন করে কোরআন কত বৎসরে নাজিল হয়েছে, প্রায় জানা আছে 23 বৎসরে কোরআন পূর্ণ নাজিল হয়েছে। ক্রমে ক্রমে সময়ে সময়ে আল্লাহর কালাম আসমান তাকি জমিনও নাজিল হয়েছে। সময়ে সময়ে যখন যেটার প্রয়োজন, হারাম খুব বেশি চলে, যেমন উদাহরণ দিয়ার আহলে আরব খুব বেশি জাহিলিয়তর যুগ
পুরুষ মহিলা একা অবস্থায় রাস্তাঘাটে চলতা, হাসি ঠাট্টা করতা, নেঙ্গা অবস্থায় চলতা, মহিলা হলে বাজার করতা, তখন আয়াত নাজিল হইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রয়োজন হইছে জাহিলিয়তের যুগের এই অবস্থারে বন্ধ করার লাগে কুরআনের আয়াত নাজিল হইছে, নিষিদ্ধ করা হইছে। এখন এক সময় আসলো আহলে আরবের মধ্যে খুব বেশি মদর ব্যবসা, মদ খাওয়া, গড়ের মধ্যে মদ রাখা, তলির মধ্যে মটকার মধ্যে মদ রাখা, তখন নিষিদ্ধ এগুলো আয়াত নাজিল হইল ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদটারে আবার নিষিদ্ধ করা হয়ে গেল। এখন আইছে সুদর খুব ব্যবসা আসলো আহলে আরবের মধ্যে। আত্তাব ইবনে উসাইয়িদ নামে একজন ব্যক্তি আসলো, এই ব্যক্তি খুব বেশি সুদর ব্যবসা করতা। এই সুদটা খুব বেশি প্রচলন আসলো, মানুষের কাছে দাঁড় করাত গেলে মানে করজ আনাত গেলে মানুষের টেকা পাইত না, সুদ হইলে লাভ হইলে তখন দিত, ওলা প্রথা আসলো। এর ফলে নিষেধ করা হয়ে গেল, কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে সুদর ব্যবসা বন্ধ করা হোক। হ্যাঁ, সুদর ব্যবসা সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল বলে সুদ আইস্তা কি আর না, সময়ে সময়ে নাজিল হয়েছে এক একটা আয়াত। আল্লাহর গড় মসজিদর দ্বারো কাবা গড়ের দ্বারে দি চক্কর দিত মুশরিকিন হলে আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম। মুশরিকিন হইলাম নাপাক, এরা রেখো আমার কাবা গড়ের দাল লইত না। ও সময়ে সময় ওলা আয়াত নাজিল হয়েছে, কোনো সময় ফজিলত আকারে নাজিল হয়েছে, জাকাত দেও বলিয়া নাজিল হয়েছে, নামাজ পড়ো বলিয়া নাজিল হয়েছে, পর্দা করো বলিয়া নাজিল হয়েছে, সময়ে সময়ে কোরআন নাজিল হয়েছে। কিন্তু কোরআন যেসা মানুষে পড়িতে পারত না। আপনারা দুই একদিনের ভিতরে হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়াত আমাদের আসাম রাজ্যে একজন ব্যক্তি, অন্য ধর্মের লোক যার নাম সত্যরঞ্জন বরা, আপনারা চিনছেন না? তাইনু একজন আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষ, একজন আলিমের সঙ্গে কোরআন নিয়ে চর্চা করডা, রিচার্জ করডা, কোরআনের আয়াত পড়িছেন। আমি নিজে শুনছি যে একটা হরফের মখরজ বিলকুল জাগাতো না, একটা হরফ মখরজ তাকি তার স্থান তাকিয়া বাহির হইছে না। অবিকুল সত্যরঞ্জন বরায় যতটুকু পড়িছেন প্রত্যেকটা হরফে হরফে আমি দেখছি ভুল গলত। যার জন্য কোরআন আল্লাহর কালাম আরবি, এই আরবি ভাষা ফড়িতে যেসা পড়া সম্ভব না, এটা ফড়িতে হইলে প্রথম ছোটো থাকা অবস্থায় এটারে শিক্ষা অর্জন করা লাগে। এই আল্লাহর কালাম এটা বিভিন্ন সিলেবাস অনুযায়ী ইসলাম ধর্মের মধ্যে শিক্ষা দেওয়া হয়, বিভিন্ন সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয়, একটা দুইটা না, কয়েকটা ভাবে শিক্ষা দেওয়া হয়। আপনার এলাকাত হয়তো মুসলমান মেজরিটি বেশি, বলা না, হিন্দু ধর্মের লোক খুবই কম হইতে পারেন, ধারণা আমার আলামতে কম হইতে পারেন। তবে পার্শ্ববর্তী এলাকায় অন্য জিপিত হিন্দু ধর্মের মানুষ নিশ্চয় আসেনি না? না আসন, আপনার সঙ্গে সম্পর্ক আছে, বন্ধুত্ব আছে। আপনি আগামী দিন যে কোনো একদিন যদি জিজ্ঞাসাও যদি করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থটাকে কিছু আমারে ফড়িয়া একটু আমারে বুঝাও চাইন, বা কিছু একটা অধ্যয়ন একটা পাঠ আপনি আমারে ফড়িয়া শোনাও চাইন, প্রায় আমার হিন্দু ধর্মের ভাই যারা আসন তাদের ধর্মগ্রন্থটাকে ফড়িয়া বুঝানি অসম্ভব, সম্ভব নয়। একটা অধ্যায় প্রায় আগামী দিন আপনি যে কোনো দিন, এতে আমি কমেন্ট করিয়ার না যে আমার হিন্দু ধর্মের বাইরে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান না, এইখান হইয়ার না। প্রায় এইভাবে দেখবা 70-80% হিন্দু ধর্মের বাইরে যদি প্রশ্ন করেন, হিন্দু ধর্মের বাইরে মুসলমান বাইরে প্রশ্ন করলে জবাব পাইতা না। কিন্তু যদি আগামী দিন যদি যে কোনো একজন হিন্দু ধর্মের বাইরে যদি আমার মুসলমান বাইরে যদি প্রশ্ন করে, বলে মুসলমান ভাই তোমার ধর্মগ্রন্থ যে কোরআন যেটা আছে নাম শুনছি, সেই কোরআন থেকে দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাইন। আমার প্রত্যেক মুসলমান ভাই যারা আছেন এরা যদিও পূর্ণ কোরআন শরীফ তিলাওয়াত জানে না, সমাজ কম কোরআন শরীফ তাকে কিছু সূরা হল তিলাওয়াত জানেন, মুখস্থ জানেন, আর না হয় সূরা কয়েকটা তিলাওয়াত করিয়া যে কোনো একজন হিন্দু ধর্মের বাইরে শুনাইতে পারবো না? না পারবো। প্রত্যেক মুসলমানে কোরআন তিলাওয়াত জানে, কম হোক বেশ হোক, পুরা যদি জানেন না কিছু সূরাগুলা মুখস্থ আছে। বলে এই যে সূরাগুলা মুখস্থ কিভাবে হইল, বলে এই কোরআনটা আমরা দেখো কেমন একটা সুন্দর সিস্টেম অনুযায়ী শিক্ষা দেওয়া হয়। প্রথমে সকালবেলা সবাই মক্তবের মধ্যে কোরআনটা শিক্ষা দেওয়া হয়,
অক্ষরগুলা পরিচয় করাইয়া জুড়া লাগাইয়া সেই আল্লাহর কালাম কোরআন শরীফের কিছু সূরাগুলা মসজিদের ইমাম সাহেব কি করেন মুখস্থ করায়। আর যদি কোনো মানুষে তার জীবনেও যদি কোরআন শরীফ পড়া শিখতে পারে না, তার জিন্দগির মধ্যে সেই সূরাগুলা দিয়া সারা জীবন নামাজ পড়িতে পারবো, তার কোনো অসুবিধা নাই। তবে আস্তা কোরআন শরীফ শিকার প্রয়োজন আছে। আস্তা কোরআন শরীফ শিখিলে পড়িলে ফায়দা আছে, পরবর্তীতে আমি আলোচনা যাই। আর পুরা কোরআন শরীফ শিখলে মুসলমানের লাগি কতটুক ফায়দা আছে আস্তা কোরআন শরীফ পড়িলে। যার জন্য এর লাগি মুসলমান হকলে কোরআন শরীফ তিলাওয়াত জানেন, যদিও অর্থ বুঝইন না। 2 নম্বরে থাকছে গিয়ে কোরআনের একটা সিলেবাস আছে, শিক্ষা দেওয়া হয় মাদ্রাসার মধ্যে। দারুল হিফজ যেটা আছে, হাফিজি মাদ্রাসা, শুধুমাত্র হাফিজ সাবকলে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোরআন শরীফে পূর্ণ মুখস্থ করায়। এটা আরেকটা সিলেবাস। 3 নম্বরে থাকছে সেই কোরআনের অর্থগুলা জানার জন্য খারিজা মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসার মধ্যে পড়ান ও কারণে জেলা আপনি ইংরেজি জ্ঞান অর্জন করতে তার গ্রামার আছে, বাংলার ওলা গ্রামার আছে। জেলা আপনি ইংরেজি পড়তে বাওয়ালের অক্ষর আছে, ফার্স্ট টেন্স আছে আপনার 3 থেকে 12 প্রকার। এইভাবে আরবির মধ্যে ওলা গ্রামার আছে। এই গ্রামারগুলা যদি কোনো মুসলমান হলে বুঝতে পারেন, কোনো ছাত্র যদি বুঝতে পারেন, তাহলে কোরআনের অর্থ তুলতে তার কোনো অসুবিধা হইতো নাই। কোরআনের অর্থ বুঝবা, কোরআনের ব্যাখ্যা করতে পারবা, কোরআনের তাফসীর করতে পারবা। এর জন্য আবার 3 নম্বরে থাকছে গিয়া কোরআনের মধ্যে শিক্ষা দেওয়া হয় আলিমানা, মানে খারিজা মাদ্রাসা। সেই কোরআনের ব্যাখ্যার লাগি থাকছে গিয়ে বিভিন্ন তাফসীর বিশ্লেষণ, বিস্তারিত আলোচনা, আরেকটা শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন নিয়মে কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, এর লাগে প্রত্যেক মুসলমানেরা কোরআন শরীফ তিলাওয়াত জানান, কিন্তু একমাত্র অভাব হইয়া থাকছে গিয়া রুটিন অনুযায়ী জিন্দগির মধ্যে কোরআন শরীফ পড়ার নাম। তাই আল্লাহর বন্দেগানের জন্য কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। 114টা সূরার মধ্যে তাকিয়া বিশেষ করিয়া 1 নম্বর সূরা হিসাবে যদি নাজিল হইয়া থাকে সূরাতুল ফাতিহা। আর কোরআনের আয়াত হিসাবে সর্বপ্রথম নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথমে পূর্ণ কোরআনের মধ্যে ইকরা শব্দটা সর্বপ্রথমে জিব্রাইলের পক্ষ তাকিয়া, আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল নিয়ে নবীজির কাছে পৌঁছাইছেন। হে নবী, আপনি পড়ুন, পড়ার কথা উল্লেখ আইছে, যার জন্য ইসলামের সর্বপ্রথমের আদেশ হইয়া থাকছে গিয়ে পড়া লাগবো, মানে শিক্ষা অর্জন করতে লাগবো। যার জন্য শিক্ষা হইতে গিয়ে ইসলামিক শিক্ষা এটা আমদার লাগি জানা ফরজ। ইসলামের জ্ঞান যেটা আছে, বিশেষ করিয়া কিছু ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব, এগুলা মুসলমানের জন্য এগুলা জ্ঞান অর্জন করাইয়া থাকছে গিয়া ফরজ। আর বর্তমান যুগে আপনার আমার সচ্ছল হিসাবে চলার জন্য আপনার আমার লাগে হইয়া থাকছে গিয়ে জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা যদি হয় না, তাহলে মানুষ দুনিয়ার লাগি একবারে অন্ধ। ইলা আসি না নি আমরা জেনারেল শিক্ষা অর্জন করছি না, এখন হস্তাইয়ার। ছোটবেলা মা বাবায় হঠাৎ দিছুন পড়েছি না, এখন হস্তাইয়ার। বালা করি কিছু পড়িতাম পারিয়ার না, লিখিতাম পারিয়ার না, বড় কষ্ট করিয়ার। বালা করি সিগনেচার মারতাম পারি না, এখানে অ্যাপ্লিকেশন পড়িতাম পারিয়ার না। নিজে নিজে এখন বেশি আমরা হস্তাইয়ার নানি পরের জীবনের কথা স্মরণ করিয়া। প্রত্যেক মানুষ তার জীবনে এইভাবে আফসোস করব, কিন্তু ছোটবেলা বাচ্চা থাকা অবস্থায় এই সময়ে বেশিরভাগ শয়তান তার নিকটে বেশি থাকে। শয়তান ও সময় কোন সময় বেশি থাকে, বাচ্চারা খান্দ শয়তান বেশি উঠে। শয়তানে চাইব 2 গুঁড়ো মানুষরে বেশি নষ্ট করতো, বেশি নষ্ট করলে তার জীবনে বড় ধরনের পুরস্কার পায়। তার বড় জনের কাছে গিয়া, শয়তানেরও লিডার আছে, এরার কাছে গিয়ে পুরস্কার পায়। 2 গুঁড়ো মানুষরে যদি নষ্ট করে, জীবন নষ্ট করে, অন্ধকার করে, 1 গুঁড়ো হইল গিয়া ছাত্র জীবন। বিশেষ করিয়া মাদ্রাসার ছাত্রর লগে শয়তান বেশি থাকে। এর লাগি দেখছেন মাদ্রাসার ছাত্রের অনেক সময় আউরি নিয়ে পড়া বাদ দেওয়াইলায়। মাদ্রাসার ছাত্র যদি পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, গিয়ে দিনে ইসলামের খেদমত করব, কোরআন হাদিসের আলোচনা করব, মসজিদে পড়াইব, মানুষের নমাজের তাকিদ দিব, এর লাগে মাদ্রাসার ছাত্ররে চাইব শয়তানে পড়া বন্ধ করতো। স্কুলের ছাত্ররে এইভাবে চাইব পড়া বন্ধ করতো। বেশিরভাগ ছোট বাচ্চা থাকা অবস্থায় শয়তানে বেশি আক্রমণ করে, এর লাগে বাচ্চারা বেশি চঞ্চল বানামি করিয়া থাকে।
আর 2 নম্বরে থাকছে গিয়া যখন একজন পুরুষে বিবাহ করলো, একজন মহিলারে বিবাহ করার পরে তার ঘরে যখন আনলো, আনার পরে স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখের জীবন হয়ে যায়, আনন্দ ফুর্তির জীবন যদি হয়ে যায়, চাইব শয়তানে কিভাবে সেই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঝগড়া লাগাইত। অনেক ফ্যামিলির দেখা যায় স্বামী স্ত্রীর লাগি দুর্ব্যবহার, কোন ফ্যামিলির দেখা যায় স্ত্রী স্বামীর লাগি দুর্ব্যবহার, মহিলা কখনো স্বামীর লাগি দুর্ব্যবহার আগে করত নাই। স্বামী যদি ব্যবহারটুকু খারাপ করেন, স্বামীর উপরে কিছু কর্তব্য আছে, আপনি বিবাহ করার আগে আপনার মা এবং বাবার উপরে আপনি জিম্মা দিছেন। কিতা জিম্মা দিছেন? বলে মা বাবা পছন্দ করিয়া আনিলে আমার কোনো মতভেদ নাই, ওলা থাকে না নি? মা বাপ থাকতে সন্তানা দিয়ে হলে এইভাবে হন বলে মা বাবায় চাইয়া আনকা। যখন মা এবং বাবার উপরে আপনি জিম্মা দিলাইছন, এখতিয়ার দিলাইছন, মা বাবা একজন মেয়ে পছন্দ করিয়া আনছন, আনার পরে হয়তো মেয়েটার জ্ঞানের কিছু অভাব আছে, সব মেয়ে কিন্তু সমান নাই। মানুষ আল্লাহ সৃষ্টি করছে সবার কিন্তু জ্ঞানের ভান্ডার সমান নাই, যার জন্য কোনো মেয়ের জ্ঞানের অভাব কিছু কম থাকতে পারে। কোরআনের নির্দেশ ফাইজুহুন্না, তুমি কি করো আগে মহিলার বারবার নসিহত করো, নসিহত করিয়া তুমি বুঝাও এইভাবে চলো, ওরকম চলো, আমার বাড়ি থাকতে হইল না, চলতে লাগবো। নসিহত করতে করতে যদি বুঝে না, তোমার ঘরের মানুষ রেখো, তারপরেও যদি বুঝে না, প্রতিবেশী মানুষ রেখো, তারপরে বুঝে না, বাবার বাড়ি খবর দিয়া না, এরপরে তুমি তালাক যাইতাই। এর লাগে স্বামী যদি জুলুম অত্যাচার আগে যদি করিয়া তখন, তাহলে মহিলা দেখবা স্বামীর দিকে আবার দুর্ব্যবহার করবা। কারণ মেয়েটা একবারে বেকস হিসাবে মা এবং বাবা ভাই বিরাদর সব ছাড়িয়া স্বামীর বাড়িতে আসে, তোমার দিকে চাইয়া মহিলা সারাটা জীবন কাটাইত। স্বামী যদি বড় ধরনের দুর্ব্যবহার করিয়া তখন মহিলাটা কিভাবে স্বামীর কাছে যদি সুখ পায় না, আর থাকতে পারত নাই। এর লাগি প্রত্যেক আসান বলে দিনদারি মহিলা, কোরআন তিলাওয়াতকারী মহিলা, এইভাবে বারবার জিজ্ঞাসা করিয়া আনন মেয়েটা দেখার সময়। আনার পরে কিন্তু যখন মেয়েটা আনলা, আনার পরে সেই মেয়েটারে মা এবং বাবা কিবা তো সামনে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন না। প্রথমেও মেয়েটা আনছন কোরআন শরীফ তিলাওয়াত জানেনি, হইয়া আনন নানি। আনার পরে আমরা কয়জনে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করি? শাশুড়িয়ে কোরআন শরীফ তিলাওয়াতের আদেশ করেন না, শ্বশুরে তেমন করেন না, বিশেষ করিয়া স্বামী যেই না তাই না কোরআন শরীফের তাকিদ দেন না। জানিয়া রাখবা যে মহিলা বিশেষ করিয়া কোরআন শরীফ পড়িতে নাই, অবহেলা করবা, এই মহিলার ঘর থাকি কোনো সময় নেক সন্তান জন্মগ্রহণ করতা নাই, কোরআন তিলাওয়াতকারী কোনো সন্তানা দিয়ে জমিনও আসতা নাই। এর লাগি দেখকা জীবনী ছায়া দেখকা কিছু ওলিদের জীবনী, কোনো সাহাবীদের জীবনী, বিশেষ করে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির মাতা যেইন আসলা খুব কোরআন তিলাওয়াতকারী একজন মহিলা আসলা, যে মহিলা হর হালতে হর অবস্থায় আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করদা, যার জন্য তান পেটের মধ্যে আল্লাহ কি করছেন, বড় ধরনের একজন ওলি দান করছেন, ওলির মা হিসাবে আল্লাহ জমিনের মধ্যে দান করলাম। এর জন্য মহিলায় প্রথমে গড় কোরআন শরীফ তিলাওয়াতের উপর গুরুত্ব থাকত। পুরুষ বিভিন্ন কাজ কর্ম ব্যস্ততা, তবু একটা সময় বাইর করিয়া আপনি বেশি করার প্রয়োজন নাই, রুটিন করিয়া একটার কো প্রতিদিন একটা টাইমে তিলাওয়াত করেন, কোরআনের সঙ্গে আপনার সম্পর্কটা আপনি রাখেন। আর মা বোনরা একটা টাইমে প্রতিদিন সব সময় যদিও পারেন না, তবে বিশেষ করিয়া রাত্রির বেলা ঘুমাইবার সময় আল্লাহর কালাম খান্দা তিলাওয়াত করক। সবথেকে বেশি ভালো হইল ফজরের নামাজের পরে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করাম। ফজরের পরে কোরআন শরীফ তিলাওয়াত করলে সবথেকে ভালো। এখন দেখো আমরা অনেকের বাড়ির মধ্যে গান বাজনা কিছু বাড়ি গেছে গিয়া, কোন জিনিসে আনছে বলে মোবাইলে আনছে। মোবাইল প্রত্যেক ঘর আছে, এটা প্রয়োজন, এটা দরকার, আপনি ফোন করতাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো আপনি সেন্ড করতে পাঠাইতাম, বিভিন্ন আপনার ইমেল ব্যবহার করতে, এটা আপনার আমার লাগে ফায়দাজনক সুবিধা। আগে এত কষ্ট হয়েছে, এক জিনিস লইয়া যাইতে লাগছে, এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বহু জিনিস বহু জায়গায় পাঠানি যার সুবিধার নাকি তখন যায়, কত সুবিধা হয়েছে, ডিজিটাল দুনিয়া হয়েছে, মুটির ভিতরে প্রায় সব কিছু ঢুকে গেছে ফায়দা। আমি মনে করো ওয়াজ করি আর ওইটা দেখি আর তো সামনে মোবাইল রাখা যাইব না নি, ওটা নেট ওইটা ভাইবা না নি একদূর ওয়াজ অগরত থাকি শোনা যার সুযোগও মিলছে। ইলে এক সময় আসলো হাটিয়া মানুষ প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার গিয়া ওয়াজ শুনতাম,
তারপরে শুনছন পরে বলি গেছন আলিম সাহেব 350 বছর হইলে না 300 বছর হইলে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করি আর পাওয়া গেছে না। 12 বছর আলিম পাইলে আপনি জানতা নাই যে নাই, কিন্তু এখন নেটো মারলে ভাইবাই না, না সব তো ভাইবা। এত সুবিধা হয়েছে, মোবাইল নিয়মিতভাবে আল্লাহর ওয়াস্তে ব্যবহার করক, কিন্তু বাড়ি ঘরের মধ্যে উচ্চ সুরে মোবাইলটা আপনার ছেলেরা আপনি বাজাইতে দেখবা না, আপনার মেয়েরা আপনি বাজাইতে দেখবা না। মোবাইল যদি উচ্চ সুরে বাজাইন তাহলে এটার মধ্যে এটার থাকি ক্ষতি হইব বলে কোন জিনিসটা বাজাইবা। অনেক সময় গানও বাজাইতা বাজনা বাজাইতা, আমরা ইসলামের মধ্যে বাজনা জায়েজ নাই, একমাত্র একটা বাজনা জায়েজ আছে যেটার নাম হইল দফ। এক সাইডে পর্দা বাকি সাইড খোলা, দফ খাওয়া হয় ওটা বাজানি জায়েজ। আর বিলকুল বাজনা বেলা দুথারা কনসার্ট বিভিন্ন আপনার ডিজে টিজে এটা বাজানি নাই, জায়েজ নাই। এটা কিন্তু এক সময় আসলো জাহিলিয়তর যুগ। জাহিলিয়তর যুগে এমন অবস্থা আসলো, পুরুষে খমরের মধ্যে রূপার চেন বান্ধিত, পুরুষে হাতের মধ্যে আঙ্গুঠি ব্যবহার করত। কতটুক ব্যবহার করত? একজন পুরুষে অর্ধেক তুলা মানে আধা তুলা পর্যন্ত রূপা ব্যবহার করতে পারবো, এর থেকে বেশি তার লাগি যাইজ নাই। আধা তুলা 2 আংটি হইব, এর থেকে বেশি হইব না কোন যায়। আংটি ব্যবহার যদি করেন বাম হাতের আঙ্গুলো, ডাইন হাতে যদি করেন মাজর 2 আঙ্গুলো ব্যবহার করক। হযরতে সুলাইমান নবীর বাম হাতে আঙ্গুল আংটি আসলো সুলাইমান নবীর। যে আংটি বা চাইলে যখন যেটা চাইতা তখন যেটা করতে পারতা, শয়তান অকলরে যখন চাইতা আংটি দিয়া জাদু করিয়া তাই রাখতে পারতা। সুলাইমান নবী কত আদর করতা, সুলাইমান নবী আংটি কুলিয়া তান কি করতা, কজা হাজত যাইতা মানে পায়খানাত যাইতা। একদিন সুলাইমান নবী আংটি কুলিয়া তান বিবি সাহাবানের কাছে দিয়া গেছেন। ও সময় শয়তানে তান সুরত দরিয়া সে কইছে, বিবিরে কইছে আমার আংটিটা দিলাও। তান মনে করছেন তান স্বামী আংটি শয়তানে লইয়া গেছে গিয়া। যখন সুলাইমান নবী ঘরে আসছেন, আসার পরে আংটি তলব করছেন, তাই কোন আপনি নু আংটি নিলা গিয়া। পরে তান বুঝতে পারছেন আংটিটা নিচে গিয়ে সুলাইমান নবী ওই সময় আল্লাহর ধ্যান মুক্ত হইয়া তান নিজে নিজে আল্লাহর কাছে চাইছেন, গুণ চালাইছেন। সুলাইমান নবী গুণ চালানির পরে শয়তান আংটি রাখতে পারছে না, সমুদ্রের মধ্যে ছাড়ি দিছি। সমুদ্রতে একটা মাছে আংটি খাইছে, মাছে খাইছে, কিন্তু আবার সমুদ্রের মধ্যে একজন মাছ শিকারী ব্যক্তিকে মাছ মারা আরম্ভ করছে। ও মাছটা তার জালের মধ্যে উঠছে, মাছ বাড়ি টানছে। মা বোন হলে মাছ যখন বানাইতে সময় যখন দা দিয়া মাছটারে খাটা আরম্ভ করছেন, দেখুন সুলাইমান নবীর আংটি মহিলা পাইছে। পাওয়ার পরে দেখছে সুলাইমান নবীর আংটি জেলা আসলো, অলৌকিক আংটি, ইলা আংটি আর তখন কোর যুগে খেওয়ার আসলো না। হইলারা এই আংটিটা দেখিয়া রামদার সুলাইমান নবীর আংটির লাখান মর মারা শিল মারা। ও আংটি লইয়া খেদমত গেছেন সুলাইমান নবীর কাছে। সুলাইমান নবী আংটিটা পাইছো, ভাইয়া কইলা আমার আংটিটা শয়তানে নিসলো গিয়া, কিন্তু রাখতে পারছে না। বলে এখানে বলে একজন নবীর আংটি নিসলো, রাখতে পারছে না, যার কারণে নবীর নিসলো গলিয়া রাখতে পারছে না। সমুদ্রত পড়ছে, মাছে খাইছে, আল্লাহর কুদরতে টানা তো আবার গুড়ি আংটি আইছে। এর লাগি সোনা ব্যবহার করা বিলকুল আমরার মুসলমানের লাগি যাইজ না, পয়েন্টর লাগি ছেলের লাগি যাইজ না, হারাম। সোনার আংটি এটা ব্যবহার করবা না, হারাম, গুনাহগার হইবা। জাহিলিয়তর যুগেওয়ালা আসলো, হাতত চুড়ি লাগাইতা, মেয়েরা চুড়ি লাগাইতা, ছেলেরা হাতের মধ্যে চুড়ি লাগাইতা। তখন নিষিদ্ধ করা হয়ে গেল, চুড়ি পুরুষের জন্য জায়েজ না, মহিলাদের জন্য জায়েজ। তবে মহিলা হলে চুড়ি ব্যবহার করতে পারবা যাতে কোনো আওয়াজ করে না। আর পায়ের মধ্যে যেন আমরার মা বোন হলে নুপুর ব্যবহার করেন, রূপা সম্মানী একটা অলংকার পায়ের মধ্যে লাগাই। আহলে আরব ওলা আসলো, প্রথা আসলো, পায়ের মধ্যে তারা গুঙ্গুরের মতো লাগাই আওয়াজ করতো। এটা আমরার দেশ কিছু একটা রেওয়াজ আছে, যদিও আওয়াজ করেন না, তবে কিছু সংখ্যক মহিলা হলে পায়ের মধ্যে নুপুর লাগাইনি না, না এটা কিন্তু আমরা ইসলামও নাই, শরীয়তর বিধানও নাই। রূপা আপনি গলার মধ্যে ব্যবহার করক, হাতও ব্যবহার করক, পায়ের মধ্যে ফেলাইতে আপনি অসম্মানী হড্ডা। বিশেষ করিয়া একটা গরুর বাচ্চা যদি ছোট বাহির হয়, ছোট একটা বাচ্চা আপনি যখন ভাই লাগাইয়া বাচ্চা দিল, গলার মধ্যে মানছে গুঙ্গুর লাগাইন বাচ্চাটার সৌন্দর্য লাগিয়া, বাচ্চাটা কোন দিকে যায় আর একটা অনুমান করার লাগিয়া। এর লাগে ভাইয়ের মধ্যে নুপুর লাগাইয়া আওয়াজ করিয়া যদি একজন মহিলা যায়, অটোমেটিক সেই মহিলার দিকে পুরুষের ধ্যান পড়ব। যার জন্য নুপুরটা মহিলাদের জন্য জায়েজ নাই, আল্লাহর বান্দেগানের জন্য। বিশেষ করে আমি যে খোয়াত আসলাম,
আহলে আরবের মধ্যে এমন একটা প্রথা আসলো, তখন খুব বেশি গান বাজনা আসলো, এটা যখন নিষিদ্ধ করা হয়ে গেল, এর লাগে মুসলমানের বাড়ির মধ্যে দয়া করিয়া উচ্চ সুরে গান বাজনা বাজাই বানাইটার থাকি ক্ষতীয় ফরিস্তা গলা সৈন্যাম। ই বাড়িত ফরিস্তা আসুন না, যে বাড়িত গান বাজনা হয় ই বাড়িত ফরিস্তা হল তা হইন না। যে বাড়িত ফরিস্তা হল নাই, আল্লাহর কালাম বিলকুল তিলাওয়াত নাই, বাড়িটা পবিত্র নাই, বাড়িটা নোংরা অবস্থায় রাখন, এটা মা এবং মা বোনদের এই বিশেষ করিয়া দায়িত্ব। যে ঘরের মহিলা সংসার সুখের হয় রমণীর গুণে জানিয়া রাখবা। মেয়েটারে আনার পরে বাড়িতে আপনি সুন্দরভাবে শিক্ষা দেখবা, মেয়েটা যাতে ঘরটারে সুন্দর করিয়া সাজাইয়া রাখতাম, ঘরটারে যাতে পরিষ্কার রাখতাম, আপনার ঘরটা সুন্দর হইতো, বাড়িটাও পরিষ্কার হইতো। বাড়ির কিন্তু আড়াল যেটা দেওয়ার দায়িত্ব, এটা কিন্তু গার্জেন স্বামীর। পর্দার যেটা হুকুম আইছে, বাড়ি মোটামুটি আড়াল দেওয়া এটা গার্জেন আপনার। বাড়ির যেমন ঘর আছে, সাইজ আছে, দায়রা আছে, পরিষ্কার করিয়া মহিলা দায়িত্ব। স্বামীও যদি সম্ভবে আপনি সাহায্য করেন, ফি মেহনতি ও আহলিহি, স্বামীর আপনার আহল পরিবারের মেহনত করতে পারবা, সাহায্য করতে পারবা। আল্লাহর রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সাহায্য ততটুক পর্যন্ত করছেন। আয়েশা রুটি বানাইতা, তাওয়া দেওয়ার সময় রাসূলুল্লাহ চুলার মধ্যে তান লাকড়ি পর্যন্ত ঢুকাইয়া দিতা। আয়েশা বারণ করতে, ইয়া রাসূলুল্লাহ এটা অসুন্দর লাগে। রাসূলুল্লাহ ফরমান, বলে এটা তাকছে গিয়া মহব্বত। হক সুবহানাল্লাহ। তো স্বামী কোনো কারণবশত স্ত্রীরে খাজো সাথ দিতা, রাসূলুল্লাহ তান স্ত্রী আয়েশা সিদ্দিকারে সাথ দিছেন, সাহায্য করছেন। আমরা ওলা করতাম, যদি রসুলে যেটা করছেন এটা আমরা করতাম, মনে করিয়া আমরা করতাম, ভারমু জায়েজ আছে। তা আমরার দেশ হইলগের আওয়াজ স্বামী স্ত্রীরে সাহায্য করা বিলকুল না, ওলা নাই। কিছু জায়গাত সাহায্য করলে কি তৈব লাগাবাড়ি একজনে দেখলে বাজারে গিয়ে কইবা, এন দেখছি বাড়ির মহিলাগুলোর কাজ করেন, হইবাই না না হইবা, এটা রাওয়াজ উড়াইবেন। আমরা দেশে একটা সমালোচনা আই যায়, এটা হলো ভুল ধারণা। স্বামী যদি গরস্ত্রী যদি আটকিও যায়, গরস্ত্রী খাস কাম পড়ডা না, আপনি মানুষ রাখেন, নতুবা আপনি নিজে নিজে খরক সাহায্য খরক, এটা মহব্বত ফি মেহনতি ওয়াহলিহি। মহব্বত রাসূলুল্লাহ কেন জানাইছো, নৌ কারণে জানাইলা আপনার স্থির মন খান খুশ হইব আপনার উপরে, বলে আমার স্বামী আজকে আমার কিছু কাজের মধ্যে সাহায্য করছেন। বলা আপনার স্ত্রীও একদিন আপনারে সাহায্য করবা, যার জন্য ঘরটারে বাড়িটারে আপনি পরিষ্কার রাখলে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের ফরিস্ত হলাসন। আর যে বাড়ির মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত, এই বাড়ির মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফরিস্ত হলাসন। যে বাড়ির গান বাজনা বাজিব, জানিয়া রাখবা ফরিস্ত হল নাই, ফরিস্ত হল আস্তে আস্তে বাড়ির থেকে সরিয়া যান গিয়া। এই বাড়ির মধ্যে আল্লাহর রহমতের কোনো ফরিস্তা তখন না, রহমতের সিটা নাই। বাড়ির দেখবা মানুষ বেমার পড়া আরম্ভ হয়েছেন, একজন পরে আরেকজন, বাচ্চার বেমার, বড়জন বেমার, রুজি রোজগার হড্ডা ধরা দেন না, বরকত পাওয়া যান না। আমি সাহেব একটা তাবিজ দেখো, আমার ছেলে বেমার কমের না, আমার ঘরের বিবির বেমার কমের না, কি বেড়া লাগলো, ঘরের শান্তি নাই, অশান্তি আর অশান্তি কারণে থাকছে। এই বাড়ির মধ্যে আল্লাহর জাতর রহমতের কোনো চিটা নাই। এই ঘরে যদি নমাজ থাকে রহমত নাজিল হইব, ঘরে শান্তি আসবো। কুরআন যদি তিলাওয়াত হয়, ঘরের মধ্যে রহমতের ফরিস্তা গলা সে রহমত বাটিয়া দিবা। যার জন্য বাড়ির মধ্যে শান্তি থাকবো, রহমত থাকবো, বরকত থাকবো। আর বাড়ির মধ্যে বেমার আজার যা কিছু আছে এগুলো আল্লাহ আস্তে আস্তে সরাইয়া নিবা। এর জন্য বিশেষ করে আল্লাহর কালাম কুরআন শরীফের সর্বপ্রথমে সূরা ফাতিহা আছে, তার আগে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন খুলা মাত্র হইলা কিতা, কুরআন খুলা মাত্র ফাইলা আপনি বিসমিল্লাহ, আর কুরআনের আগে ফাইলা আপনি বিসমিল্লাহর পরেও ফাইলা সূরা ফাতিহা, এর পরেও কিতা ফাইলা আপনি সূরা ফাতিহা পাইলা। সূরা ফাতিহা এবং বিসমিল্লাহর বহু ফজিলত আছে। আমি একটা ফজিলত বিসমিল্লাহর কথা আমি কই। রাসূলুল্লাহ ফরমান, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ওয়া হুয়া আক্তাউ। যদি কোনো মানুষ যদি বালা কাজ করতে সময় যদি সে বিসমিল্লাহ বলে কাজটা যদি আরম্ভ করে না, যে কোনো কাজ আরম্ভ করতে সময় যদি বিসমিল্লাহ হয় না, এই কাজের মধ্যে বরকত থাকে না, লেজ কাটা মানে দুমবুরি দেওয়া হয়ে যায়। একটা গরুর লেজ না থাকলে যে আইবদার থাকে, গরুটা আইবদার হয়ে যায়, এটা দাম কমে যায়। এইভাবে আপনার কাজের মধ্যে আল্লাহর জাতর পক্ষ থাকি বরকত উঠি যায়। এর জন্য সব বালা কাজও বিসমিল্লাহ
হইয়া আরম্ভ করতা পয়লা এক। 2 নম্বর আয়াত থাকছে গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইতে 19টা হরফ আছে। জাহান্নাম কঠিন 19 জন ফেরেশতা কলাছন জাহান্নামী হলরে কঠিন শাস্তি দেওয়ার লাগিয়া কোনো বান্দা বান্দি হলে যদি বিসমিল্লাহর খতমটা যদি প্রতিদিন সম্ভব হয় না, সপ্তাহে বালা একদিন বিসমিল্লাহর খতমটা যদি পড়িতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়িলে বিসমিল্লাহর খতম আদায় হয়ে যায়। বিসমিল্লাহর খতম আদায় করলে কঠিন 19 জন ফেরেশতা তাকে আল্লাহ মাফ দিবা। হোক একবার সুবহানাল্লাহ। আপনার আর ঘুম আইছে নি? না, আবার তো ঘুমাইবার কথা নাই। যার জন্য বিসমিল্লাহ পড়িলে 19 জন কঠিন, বিসমিল্লাহর খতম করলে 19 জন কঠিন ফেরেশতা তাকে আল্লাহ মাফ দিবা, রেহাই হইলাম। 3 নম্বরে আতাকছে গিয়া বিসমিল্লাহ, যে বিসমিল্লাহির রহমানির রহিম জায়াতে করিমা যেটা আছে, এই বিসমিল্লাহর আরো কিছু গুণ আছে, আরো ফজিলত আছে। বিসমিল্লাহর খতমটা যদি কোনো নেক মকসুদ নিয়ে খেও যদি করেন, নেক কোনো মকসুদ আল্লাহ আমার ও মকসুদটা পুরা করিয়া কইয়া বিসমিল্লাহর খতম যদি করেন, আল্লাহর বান্দার নেক মকসুদ রে আল্লাহ পাক রব্বুল আলামিনে পুরা করবা। বিসমিল্লাহর পরে আইলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার নাম আছে 10টা, 12 তাফসীর ইবনে কাসির আনছেন 60টা। এর মধ্যে একটা নাম হইল সূরা ফাতিহা। আল ফাতহু মসদার খোলা, আরবিতে খোলা, কোরআনটা খোলা, মাত্র সূরা ফাতিহা হইলা। সূরা ফাতিহা সম্পর্কে রাসূলুল্লাহর হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ফাতিহা হইল গে হর বেমারের শিফা। যত বড় বেমার হোক না কেন সূরা ফাতিহা পড়িয়া ফু দিলে সূরা ফাতিহার বদৌলতে মানুষের বেমার দে আল্লাহ শিফা দেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার উপর আপনার আকীদা বিশ্বাস রাখা লাগবে। সূরা ফাতিহার দেহকা কোনো মকসুদ লইয়া পড়িলে মকসুদও পুরা হয়। কোনো মানুষ যদি কেউ আকুশ করতে চায়, আকুশ আছে না নি, আমার এক মালিক আছে, খাস খাম দিছে, তবে আমার দিয়াও দেন না, মালিকটা আমার দিকে বাউন্ড করার লাগি, মালিককে আমার দিকে বাধ্য করার লাগি কেউ যদি মিঠা জাতীয় জিনিসের উপরে যদি আল্লাহর কোনো বন্দা যদি জিলাপি হোক কিবা তো আপনার আরো মিষ্টি হোক, ওটার উপরে এক বসায় একদমে যদি আল্লাহর বন্দা 104 বার যদি সূরা ফাতিহা পড়িয়া 160টা ফু যদি দেন, আর লগে যদি পড়েন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এই আয়াতে করিমা পড়িয়া মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফুক দিয়া কোনো মানুষরে খাওয়াইলে এই মানুষটা তার দিকে আবার রুজু হয়ে যাইব। আল্লাহর কালামও ইটা আসেন না না, আমরা আর জাদুর বই লোয়া লাগবো না কোন চাই, জি না, আল্লাহর কালামও সবটা আছে। মানুষ যদি কেউ চায় বলে আল্লাহ বাধ্য করতো, সূরা ফাতিহা দি বাধ্য করতে পারবো। আল্লাহর বান্দাগানের জন্য সূরা ফাতিহার আরো কিছু গুণ আছে। কোন মানুষ ওলা বেমার পড়ছে, যে বেমারটা কমিয়াও কমেন না, ডাক্তারে কমাইতে পারেন না, কিবা তো কোনো জিন্নাত লাগছে, রক্তর লাগি মিশি গেছে, তার আসর হয়ে গেছে, বেমারটা বিলকুল কমের না, এটার যদি আপনি সূরা ফাতিহা দিয়ে কোরআনের আরো কিছু অংশ দিয়ে তবিব যদি চালান, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম ফয়লা লেখিতা। কিন্তু শর্ত হইল জাফরান খালি এবং গোলাপ জল 2টা জিনিস মিশ্রিত করা লাগে। এই 2টা জিনিস না হইলে আপনার তবিব ফায়দা দিত নাই। জাফরান, গোলাপ জল, এই 2টা কিনে আনতে পয়সা লাগবই না? না লাগবো। মেসাবরে দি লেগাইলে মেসাবের পয়সা দেওয়া লাগবই না? না লাগবো। এগুন তোর খরচ তো তোরা দেওয়া লাগবো। সিনর বর্তন লাগবো, সিনর বর্তন সূরা ফাতিহা একবার, আর লগে লগে হয়তো বলে কি 7 সালাম কোরআন শরীফ আছে, 7টা সালাম। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মুসা হারুন, মুসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফান। বলে আরো 2 জায়গাত আছে। এই যে 7টা সালাম যদি লেখন, আর লেখতা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অতটুক পর্যন্ত প্রথমে লেখিয়া এই পানিটা দৌত করিয়া 7 দিন পর্যন্ত এই রোগে সকাল বিকাল যদি খাইয়া থাকেন,
আল্লাহর কুদরতে এই বন্দার বেমারডে অবশ্যই শিফা দিবা সূরা ফাতিহার দ্বারা। বড় বড় হাজার হাজার বেমারগুলো আল্লাহ শিফা দেন, সুবহানাল্লাহ। হইলা এক, এই 7 দিন কমছে না বলে তা হইলে মানুষের কি আসর আছে? সূরা ফাতিহা 7 সালাম লগে মাউজাতান ঢুকানি হইতো ফালাক আর নাস এই দুইটা আবার ঢুকাই আল্লাহর বান্দা লেখিয়া দিতাম। যদি দেখা যায় বলে না কমছে না, এটার দ্বারা আবার বোঝা যার কমছে না, আল্লাহর বান্দার জন্য আবার সূরা ফাতিহা আবার 7 সালাম লেখিয়া আবার ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাহাদান সুম্মানা এই আয়াতে করিমা লেখিয়া 7 দিন খাবাক্কা। সাথে যদি হয় না 14 কিংবা 21 দিন যদি একাধারে মানুষ যদি এইভাবে যদি কোনো রুগীরে খাওয়ায়, আপনারা পরীক্ষা করিয়া দেখবা, কিদা বিশ্বাস রাখবা কোরআনের উপরে, অবশ্যই সেই মানুষের বেমার আল্লাহ শিফা দিবা। যার জন্য সূরা ফাতিহার পরে আইছে 2 নম্বর একটা সূরা, যেটার নাম হইল সূরা বাকারা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে সূরা বাকারা যেটা সূরা আছে, এই সূরার একটা ফজিলত আছে। আল্লাহর রাসূল ফরমান লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। তুমি তাই ঘরে কবর বানাইও না, তোমাদের গড়ে তুমি তাই কবর বানাইও না, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হইব এই ঘরের মধ্যে জিন্নাত থাকলে রইতো না, জিন্নাত ভাগিয়া যায় গিয়া। কোন মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে জিন্নাতেও আক্রমণ করিলায়, একটা দেখবা সালো সরাত দিয়ে বালি পড়ছে, ওলা বোঝা যায় কোনো বাড়ি সালো দেখবা সরাত দিয়ে বালি পড়ছে, বাইয়া বাইয়া যার খেও ইটাও মারছে না, বালিও ফালাইছে না, জানিয়া রাখবা আপনার ঘরের আশেপাশে জিন্নাতে আক্রমণ করছে। সালো আটের কোনো সময় প্রস্রাব করে, এটার থেকে আপনার ক্ষতি আছে। এর লাগে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এই যে জিন্নাতর আক্রমণ দূর হইব, সূরা বাকারা যদি কোনো মানুষের বাড়ির মধ্যে তিলাওয়াত হয়, আপনি পারছেন না কোনো একজন আলিম আনিয়া কিবা তমিয়াসা বানিয়া কোরআন শরীফের বাকারা তিলাওয়াত করান। কোন দোকানও বিকি বাড়িছে না, সুদ লাগি গেছে বিকি নাই দোকানও, মিয়াসাব নিয়া সূরা বাকারা আপনি আসর এবং মাগরিবের দরমিয়ানও তিলাওয়াত করাইন, আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করাইন, আপনার দোকানও দেখবা আস্তে আস্তে বিকি বাড়িছে। যার কারণে আল্লাহর কালামের মধ্যে সবকিছুর সমাধান আছে বাবা। এর লাগে বিশেষ করিয়া কোরআনের মধ্যে সূরা ফাতিহার পরের সূরা হইল গে সূরা বাকারা। সূরা বাকারার আখের অংশ হইল গে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লিল্লাহি সূরা আমরা কইওয়ালা না, সূরা বাকারার আখের অংশ এই যে লিল্লাহি সূরা যেটা আছে। আর সূরা ফাতিহার একটা ফজিলত আছে, মিশকাত শরীফের একটা হাদিস। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী আসছেন, এক রাসূলুল্লাহর কাছে একদিন ফেরেশতা জিবরাইল ছিলাম। জিবরাইল ফেরেশতা আল্লাহর রাসূল আমনা সামনা হিসাবে বসা অবস্থায় হঠাৎ রাসূলুল্লাহ উপর দিকে একটা আওয়াজ পাইছেন, যে আওয়াজ শুনিয়া কইলা জিবরাইল কিসের আওয়াজ আমি বুঝলাম না। তখন আল্লাহর রাসূল রে জিবরাইলে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, এই যে আওয়াজ যেটা এটা হইল গিয়া আসমানের একটা দরওয়াজা খুলে হয়েছে, আসমানের একটা দরওয়াজা খুলে হয়েছে। যে দরওয়াজা বা একজন ফেরেশতা দুনিয়াত আগমন করডা এই প্রথমবার, এই দরওয়াজা খুলে হয়েছে প্রথমবার, আপনার কাছে আসবা তাই প্রথমবার। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুনিয়া তাই অবাক হয়ে গেলা, বলে এই প্রথমবার খুলে হয়েছে দরওয়াজা, প্রথম একজন ফেরেশতা দুনিয়ার জমিনে তশরিফ আনডা, আর আমার কাছে প্রথম আসবা। কিছুক্ষণ পরে সাদা কাপড় পরানে, মাথার মধ্যে সবুজ রঙের পাগড়ি, একজন ফেরেশতা রাসূলের খেদমতে আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া সালাম জানাইছেন। সালাম দেওয়ার পরে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আমি 2টা সুসংবাদ নিয়ে আসছি। 2টা সুসংবাদ। বলে ও ফেরেশতা হোসেন কোন 2টা সুসংবাদ? বলে আপনার যে উম্মত হলে সূরা ফাতিহা একবার পড়িবার, সূরা বাকারার আখের অংশ লিল্লাহি সূরা পড়িবা, এশার নামাজের পরে হোক, ফজরের নামাজের পরে হোক, যে কোনো ওয়াক্তের নামাজের পরে সূরা ফাতিহা মানে হামদু সূরা একবার আর লিল্লাহি সূরা একবার পড়িতে সময় মাত্র 5 মিনিট সময় লাগবে। যারা পড়ি লইব দাইম করি লইব, এর লাগি 2টা পুরস্কার। 1 নম্বর হইল, হে নবী, আপনার উম্মত হলে তিলাওয়াতের পরে যখন দোয়া করবা, তাদের দোয়ারে আল্লাহ বড় কবুল করবা, ঘুরাইয়া দিতা নাই। হোক সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত আছে, জ্ঞা নবী, কিয়ামতের দিন পুলসিরাতুর ঘাটে একটা আল্লাহ আলো দান করব, যে আলোর কারণে
মানুষ ফুলসিরাতর ঘাট ফাড়ি দিতে কোনো অসুবিধা হইতো নাই। যার জন্য ফুলসিরাতর ঘাটও একটা আলো হইব সূরা ফাতিহা এবং লিল্লাহ এই সূরাটা যদি যারা দাইম করিয়া পড়িতে পারবা। এখন যাই অনেক কবরস্থান আছে আপনার গ্রামের মধ্যে, কবরস্থান আছে আছেন না নাম? কবরস্থান দেখলে আপনার আমার কর্তব্য হইল জিন্দা যারা আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, এটা জিন্দা কইতাম, এটা আমরার উপরে হক। দুনিয়াত আপনি দেখছেন সালাম দিছেন আপনার চাচারে আপনার বাইরে, কিন্তু চাচা মারা গেছেন, ভাই মারা গেছেন, মারা যাবার পরে চাচা ভাই কবরের মধ্যে আসুন কি হালতে আপনি জানেন না বাবা। আপনি একদিন আপনি কবর বাসি হইবা, আপনি হইলে একদিন দেখবা আপনার কবরের পাশে দিয়ে বহু মানুষ যাইতরা। এর জন্য মুর্দে গানে কয় বাবা রে, হে ভাই তোমার সঙ্গে আমি সারা জীবন ছিলাম, আজকে কবরের পাশে দিয়ে যাইত্রা একটা বার আমারে সালামও করলাই না, আমার লাগি দোয়া করলাই না। এর লাগে কবরস্থানের লাগি সবচাকি উত্তম হইয়া থাকছে গিয়া কবরস্থান দেখার পরে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর হইয়া ফাললে সারাটা সালাম দিলা দোয়া করলা। তারপরে যদি হাঁটি হাঁটিও যাক্কা 3 মর্তবা কোরআন শরীফের মধ্যে সূরা কুল হুয়াল্লাহ সূরা যদি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই কুল হুয়াল্লাহ আল্লাহর বেশিরভাগ প্রশংসায় সূরার মধ্যে আল্লাহ তার নবীর সম্বোধন করে কইছেন কুল, হে নবী আপনি হকুয়া আহাদ, আমি হইলাম গিয়া আল্লাহ এক, আল্লাহুস সামাদ আমি হইলাম গিয়া বেনিয়াজ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমার কোনো আওলাদ নাই, আমি খেওরের আওলাদ নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমি খেওরের মুহতাজ নাই, খেওরের মুতাফাক্কি নাই। আল্লাহ খেওরের মুহতাজ নাই, আল্লাহ খেওরের ডরাইন না, খেওরের ডরাইয়া চলেন না, কারণ আল্লাহ লাগিয়া সবর শ্রেষ্ঠতা সৃষ্টিকারী হয়ে থাকছেন গিয়া আল্লাহ। আল্লাহুস সামাদ যে শব্দ আইছে সামাদুন, সামাদুন শব্দ দিয়ে মুফাসসিরিনে কেরাম হলে বেনিয়াজ অর্থ লইছেন কয়েকটা। এক অর্থ লইছেন বেনিয়াজ দিয়ে মুরাদ হইল আল্লাহর খাওয়া লাগে না, আমরা তো সবে না খাইলে বাঁচতাম না, আমরার খাওয়া লাগে। আল্লাহ মানে জাত যে আল্লাহর জাত গুমানি লাগে না, সামাদুন শব্দের অর্থ থাকছে গিয়া বেনিয়াজ, আল্লাহর গুম নাই, আল্লাহর খাওয়াও নাই, আল্লাহর ঘুমাইবার প্রয়োজন নাই, বিছনাত তামলাম বইবার প্রয়োজন নাই, আল্লাহ বিবাহ করার প্রয়োজন নাই, আল্লাহর খেও বিবাহ দেওয়া লাগতো না, আল্লাহর মানে খেও যদি ইসান কুলো লইতা তাও লাগতো না, আল্লাহর খেও খেদমত করাও লাগতো না, একমাত্র আল্লাহ কইছো না আমারে তুমি দান স্মরণ করো। যার জন্য কুল হুয়াল্লাহ সূরা 3 মর্তবা পড়লে নফল কোরআন খতমের সওয়াব মিলে, নফল কোরআন খতমের সওয়াব মিলে। কিন্তু কুল হুয়াল্লাহ সূরার তো ফজিলত, একটা ফজিলত আমি আপনাদের সম্মুখে আনতে চাই। একদিন এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে গেছেন, গিয়া কইলা ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ আমি এই কোরআনের মধ্যে সূরা কুল হুয়াল্লাহ সূরাটারে আমি বড় পছন্দ করি। আল্লাহর রাসূল ফরমায় কালা ইন্না হুব্বাকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই সূরারে তুমি যদি মহব্বত করিয়া থাকো সেই সূরায় তোমারে জান্নাতের মধ্যে নিব। সুবহানাল্লাহ। একটা সূরারে যদি মহব্বত করার কারণে আমরার নবী জান্নাতের যদি সার্টিফিকেট দিতে পারলাম, কোন মানুষ যদি পূর্ণ কোরআন যদি সে অন্তর দিয়া মহব্বত করে, তার জীবনে যদি কোরআন সে যদি মহব্বত করে, তিলাওয়াত করে, আদর করে, কোরআন যদি সে হেফাজত করতে পারে, কিয়ামতের দিন ওই কোরআনে একটা সূরত ধারণ করব, যে সূরত ধারণ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে সামনে গিয়ে হাজির হইয়া কইব আল্লাহ এই ব্যক্তি আমারে বড় মায়া করছে, দয়া করছে, আমারে বড় ইহসান করছে। আল্লাহ এইভাবে কোরআনে হাজার হাজার লক্ষ লক্ষ বান্দা বান্দিরে সুপারিশ করে লইয়া কোরআনে জান্নাত পৌঁছাইব। সুবহানাল্লাহ। আরো জোরে একবার সুবহানাল্লাহ। এর জন্য কোরআন আল্লাহর কালাম, একটা সূরা মহব্বত করলে সূরায় জান্নাত লিয়া যার গিয়া, তে আস্তা কোরআন মহব্বত করলে আমরা জান্নাতের মালিক হইতে পারবো না। কোরআন একটা সূরত ধারণ করব কিয়ামতের দিন, মসজিদের হলে একটা সূরত থাকবো কিয়ামতের দিন। যদি কেউ মসজিদের ক্ষতি করিয়া তখন যদি কোনো মানুষের যদি মসজিদের সঙ্গে বিলকুল তার সম্পর্ক থাকে না, কোনো মানুষের যদি মসজিদে মসজিদ বলিয়া গণ্য করে না, দাম দেয় না, ইজ্জত করে না, তাহলে মসজিদে তেমনি ভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিব, ফরিয়াদ হইবা আল্লাহ অমুক বন্দে আমার বড় ক্ষতি করছে, ফিতনা লাগাইছে, ঝগড়া লাগাইছে, আমার বড় ক্ষতি করছে,
আমার রৌনক তামির করতে গিয়ে আমার খাস বন্ধ করছে আল্লাহ। এইভাবে মসজিদে অনেক সময় ফরিয়াদ করিয়া বিচার দিয়া অনেক হাজার হাজার মানুষ সকল জাহান্নামী হইবা। আর মসজিদের যারা খেদমত করবা, দিল দিয়া মায়া করবা, মসজিদরে চাইবা, মসজিদের সৌন্দর্য করবা, এইভাবে হাজার হাজার মানুষ সকল মসজিদের সুপারিশে মানুষে জান্নাত লাভ করি লাইবা। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগানের জন্য 10 জন সাহাবীরে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলা। এর মধ্যে একজন হইয়া থাকছেন হযরত সিদ্দিকে আকবর। সিদ্দিকে আকবর জান্নাত লাভ করছেন। এখানে মাশাআল্লাহ মৌলানা সবাই শুনবেন না, সভাপতি সাহেব। আচ্ছা যাই হোক, এর লাগি বিশেষ করিয়া সিদ্দিকে আকবরের জান্নাত লাভ করছেন রাসূলুল্লাহর ইশক আর মহব্বতের কারণে। আমরা সব জান্নাতে যাইবার আশা আছেন না, না হই যায় ইনশাআল্লাহ সবরও আছে, সবেও হইয়ার আশা আছে জান্নাতে যাইতাম, সবরও খেয়াল আছে জান্নাতে যাইতাম। কিন্তু জান্নাতি গান কিলা তো কেউ দেখছিনি হই যায়? জি না। জাহান্নাম? জি না, দেখছি না। জান্নাত দেখলাম না, জাহান্নামও দেখলাম না। আল্লাহ তো দেখা দূরের কথা, আমরা নবীরও দেখলাম না। এমন এক মুআল্লাক অবস্থা আমরা জমিনও আছি। এরপরে আমরা আল্লাহর বিশ্বাস করছি, নবীরও আমরা বিশ্বাস করছি, জান্নাত পাইতাম তাও আমরা খেয়াল করছি। ওরে আল্লাহর বান্দাগান, জান্নাত সম্পর্কে একটা আমি আপনাদের সম্মুখে খুশির সংবাদ দিয়ার। জিবরাইল ফেরেশতা একদিন কইরা, আল্লাহ আমি জান্নাত দেখতাম চাই, আর আমার বড় আশা একটা বার আমার এখানটা জান্নাত দেখাও। আল্লাহ কইলা, রে বা জিবরাইল জান্নাত দেখতায় যাও, তুমি জান্নাত তো দেখতে, এর মধ্যে সবটা কি ছোট এখন জান্নাত আছে, জান্নাতে নাইম, ওখান দেখিয়াও। সূরা ওয়াকিয়াত আছে জান্নাতুন নাঈম হইয়া আছে সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জান্নাতে নাঈম ওখান গিয়া দেখিয়াও। জিবরাইল যেমনে খুশি হইছেন, দৌড় মারছেন জান্নাতে নাঈম দেখা। তান কিন্তু ডানা আছে, জিবরাইল ফেরেশতা উড়াল দিতে পারেন। উড়াল দিয়ে জান্নাতে নাঈম যখন সফর করা আরম্ভ করলাম, মনে করো কেউ যেন প্যান্ডেল জ্বালা আছে, এইভাবে তার উড়াল দেওয়া আরম্ভ করছেন। একাধারে দৌড়াইতে দৌড়াইতে জান্নাতে নাইমের কোনো কিনারা পাইছেন না। কত বছর দৌড়াইলা? 350 বছর দৌড়াইলা। হোক সুবহানাল্লাহ। 350 বছর দৌড়াইছেন, জান্নাতের কোনো সাইট পাইছেন না। ঘুরিয়া আসিয়া কইরা, আল্লাহ জান্নাতে নাইম কইরা ছোট, ওখান তার সাইট পাইলাম না, ইলা খেও আসুন নি, কারণ সাইট দেখা কিনারা পাইছেন না। আল্লাহ জানাইছেন, আমার একজন বান্দা আছেন, যে বান্দা তুমি যদি দেখতে চাও যাও দুনিয়ার জমিনও। জিবরাইলে যেমনে শুনছেন, আমি একজন ফেরেশতা ইয়া জান্নাতে নাইমের কিনারা পাইলাম না। আল্লাহর বুঝি একজন বান্দা আছেন, তান জান্নাতে নাইমের কিনারা কইলিবা। ও আল্লাহ, কোন বান্দা কোন জায়গায় আছেন ঠিকানা দেও চান। আল্লাহ কইলা, যাও আরব দেশে মক্কা নগর তাকি কিছু দূরে মদিনার জমিনও আমার নবী এখন মসজিদ বানাইছেন। মসজিদে নববীর মধ্যে গিয়া দেখবাই মানুষ নমাজ পড়িয়া সারা যাইবা গিয়া একজন মানুষ একা মসজিদের মধ্যে থাকবা। জিবরাইল দৌড় মারছেন, মসজিদে নববীর দরজার চৌকাটের মধ্যে গেতেন খাড়া। গিয়া দেখুন জান্নাতে, বিশেষ করিয়া দরজার সামনে খাড়া মসজিদে নববীর, গিয়া দেখুন সারা মানুষ একাধারে নমাজ পড়িয়া বাহির হইয়া গেছেন। গিয়া একজন মানুষ মসজিদের মধ্যে খাড়া। গিয়া সালাম করলা জিবরাইলে, কিন্তু জিবরাইলে তান ফেরেশতার সুরত রাখছেন না, মানুষের একটা সুরত ধারণ করিয়া গেছেন। গিয়াও সালাম করছেন, সালাম করিয়া কইলা, আপনার কাছে আমি একটা প্রশ্ন করতাম, জানতে চাই। বলে কি কইছেন? বলে আপনি হইতে পারবানি আল্লাহর একজন ফেরেশতা আছেন জিবরাইল, জিবরাইল ফেরেশতা এই মুহূর্তে কোন জায়গায় আছেন? তান ধারণ হইল জান্নাতের কথা বাদে জিজ্ঞাসা করব, দেখি তান জিবরাইল হইতে পারেন না, আমি তো জিবরাইল। তাই সুরত বদলাইয়া আইছে, দেখি জিবরাইল তাই হোক্কা পয়লা বাদে দেখ। আমরা খেওয়া জানি কিছু ফিরা কি ওটা পরীক্ষা করি না, যাই দেখছি অমুক জায়গাতে সাপ বাড়াইছ না জামিরাত, দেখি এন খেমন খামালতি ওটা হইন না নি কি আইয়া কইলা, না ইটা আউরি রে ভাইতা। খেওয়া কইলা, ঠিক আছে। খেও কইতরা আউরি ওলা হইন না নি। তো জিবরাইলের ধারণা হয়েছে, দেখিলাই তান কামালতি কতটুক, তাইন কতটুক কামালতি ভিতরে আছে, আমি জিবরাইল পয়লা কইতে পারি না। এই ব্যক্তি কথা শুনিয়া কইলাম, আচ্ছা ঠিক আছে, জিবরাইলের কথা আমি যেন কইতাম, আমার কিছু সময় দেওয়া লাগবে। বলে কতটুক সময়? বলে অতটুক সময় দিবাই, মাত্র 2 রাকাত নমাজ পড়তে সময় লাগবে, অতটুক সময় দিবাই। নমাজের পরে অবশ্যই তোমারে কইমু জিবরাইল কোন জায়গায়।
জিব্রাইল ফেরেশতা আদেশ করেন যাই নামাজ পড়েন। অতি নম্রতার সহিত, ভদ্রতার সহিত, আদবের সহিত আল্লাহর বিহান মুক্ত 2 রাকাত নামাজ যেই সময় মসজিদ নববীর মধ্যে সেই বন্দায় পড়া আরম্ভ করলাম। অতি লম্বা লম্বা সজিদা দিয়ে নমাজ পড়িছন। নমাজ পড়া শেষ করিয়া কইলা রে বা জিব্রাইল দে বহুত তালাশ করলাম, চতুর্দিকে চোখ ঘুরাইয়া চাইলাম, জিব্রাইল তো তালাশ করি পাইলাম না। বলে কতটুক চাইলাই? বলে আমি জিব্রাইল চাইলাম, দুনিয়ার জমিন চতুর্দিকে চাইলাম, বিশেষ করিয়া পৃথিবীর চতুর সাইড দেখিলাইলাম, চক্ষু ঘুরাইয়া জিব্রাইল পাইলাম না। পরে আমি আসমানে গেলাম, প্রথম আসমানও দেখলাম না, দ্বিতীয় আসমানও গেলাম, দেখলাম না, একাধারে 7 আসমান বাড়ি দিলাম, দেখলাম না, সিদরাতুল মুনতাহা গেলাম, দেখলাম না, আর সে আজিমর পর্যন্ত গেলাম, গিয়া দেখলাম কোনো জায়গা জিব্রাইল নাই। এরপরে দুজখর সাইডে দি গেলাম, গিয়া দেখলাম নাই। 8খান জন্নত পর্যন্ত তালাশ করলাম, কোনো জন্নত জিব্রাইল নাই। হোক সুবহানাল্লাহ। 8 জন্নত তালাশ করলাম, জিব্রাইল কোনো জায়গাত নাই। আমি একমাত্র আমার এই কিনারা সাইড খান চাইছি না। আমার মনে হয় আপনি আমার যে সামনে আসন, আপনি মনে হয় ওই বাগিয়া হযরতে জিব্রাইল। হোক সুবহানাল্লাহ। জিব্রাইল চমৎকার হয়ে গেলাম, কইলা রে আল্লাহ এমন কি ব্যক্তি এই ব্যক্তিরে এতটুক আপনি গুণদান করলাই। আমি সফর করলাম 350 বছর, একটা জন্নতর কোনো সাইড পাইলাম না। এই মানুষে 7 আসমান দেখি লাইলা 2 রাকাত নামাজের ভিতরে। এই মানুষে কি করলা? আরশে আজিমও দেখলা, সিদরাতুল মুনতাহাও দেখলা, এই মানুষের জাহান্নামের সাইটও দেখলা, 8টা জন্নত পর্যন্ত দেখি লাইলা। আল্লাহ ইতাক গুণ আপনি কিলা দান করলাই, এই মানুষের কিলা দান করলাই। এই মানুষ কিভাবে এত আপনার নিকটবর্তী হইল, কিভাবে আপনার এত অগ্রসর হইল? আল্লাহ এই মানুষটাকে আপনি আমারে পরিচয়টুকু দেখা, এই মানুষটা কিভাবে অগ্রসর হইল তাও আপনি আমারে হকা। আল্লাহ জানাইলা জিব্রাইল রে, এই নইলা গিয়া আমার নবীর এক প্রেমিক সাহাবী যার নাম হইল আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কতটুক আল্লাহর নিকটবর্তী হইতে পারছেন, চক্ষু বন্ধ করিয়া 8টা জান্নাতের ভিতর পর্যন্ত দেখতে পারলা, সেই ক্ষমতা আল্লাহ দান করলাম। বিশেষ করিয়া বলে আর কোন কারণে? বলে একমাত্র ইশকে মহব্বতের কারণে রাসূলুল্লাহ লাগি তার খুব বেশি দিলি মায়া আসলো। এর লাগি যে বন্দা, যে উম্মতে নবীর লাগি তার দিলি মায়া থাকবো, আল্লাহর কালাম রে সহি শুদ্ধ করিয়া পড়িতে পারবো, পরিপূর্ণ হবে তার জীবনের মধ্যে বান্দা বান্দিরা নামাজ পড়িতে পারবো, জানিয়া রাখবা এই মানুষ কিন্তু আল্লাহর নিকটবর্তী বাবা হইতে সময় লাগতো না। নমাজ এমন একটি ইবাদত বাবা, নমাজ পড়তে হইলে কোরআন সহি শুদ্ধ করা লাগে। এর লাগে কোরআনটা পড়ি শুদ্ধ করতে হইলে দারুল কিরাতের প্রয়োজন, কারিয়ানা মাদ্রাসার প্রয়োজন। উপযুক্ত একজন কারি সাহেব যদি শিক্ষা দেন, কোরআন যদি শুদ্ধ হয় না, মানা উল্টিব, মানা পরিবর্তন হইব, কোরআন গলত হইব। নমাজ সারা জীবন পড়িব কিন্তু নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। এর জন্য নমাজ পড়তে হইলে কোরআন খুব শুদ্ধ হইতো, শুদ্ধ করার চেষ্টা করতাম আমরা। ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া জমাতে নামাজ পড়লে শোনা শুনি শুদ্ধ করা যায়। আর আপনার নিজে চেষ্টা করতাম, বড় হয়েছে কোরআন খান শুদ্ধ করে পড়িতাম, কোরআন খান নিয়মিতভাবে পড়িতাম, একে অন্যজনকে পড়ার আদেশ দিতাম। কোরআন তিলাওয়াতের জন্য প্রতি ফ্যামিলির মধ্যে সবাই গার্জেন হলে তাকিদ দেওয়ার চেষ্টা করক। তাই আল্লাহর বন্দেগান খালি যেন পুরুষ লোক আল্লাহওয়ালা বনেন তা নাই, মা বইনকলে ওলা আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতে পারেন। হাসান বসরি আমাদের ভারতবর্ষের বাসিন্দা একজন আল্লাহওয়ালা ব্যক্তি আসলা, যে হাসান বসরি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর মায়ার বন্দা আবিদ হই গেলাম। একজন মানুষ যদি বেশি আল্লাহ আল্লাহ করনেওয়ালা হয়, আল্লাহ আল্লাহ করনেওয়ালা আবিদে আর এক আবিদরে খুব বেশি ভালো হয়, পছন্দ করেন। উকিলে উকিলর লাগি সম্পর্ক থাকে, মাস্টার মাস্টারর লাগি বেশি সম্পর্ক থাকে, মেসাব মেসাবর লাগি সম্পর্ক থাকে, যুবক যুবকের সঙ্গে সম্পর্ক বেশি থাকে। তবে বিশেষ করিয়া শিক্ষিত আরেক শিক্ষিত মেয়ে বিবাহ করতে চাইনি না? অবশ্যই এটা প্রয়োজনীয়। ছেলের শিক্ষার যোগ্যতা আছে, মেয়েওয়ালা শিক্ষার যোগ্যতা মিল থাকতো, বরং মেয়ে একটু কম থাকুক। যার জন্য বিশেষ করিয়া মাস্টারে চাইবা আর একজন হলা মাস্টার, মোটামুটি এমপ্লয়, অ্যাডভোকেট, উকিলে কইবা বলে আমি চাই আর একজন উকিল মেয়ে বিবাহ করিলাই, সবে যার যারি সমান। ওলা হাসান বছরে কইলা রে আমি তো আল্লাহ আল্লাহ করনেওয়ালে আল্লাহর এক মায়ার বন্দা আবিদ,
আমি ওলা আল্লাহ আল্লাহ করনেওয়ালা পরেজগার একজন মহিলা বিবাহ করতাম। খবর পাইছন বলে আরব দেশ একজন আসন মহিলা যার নাম হইল গিয়া রাবিয়া বছরী। খবর পাইছন হাটিয়া রওনা দিছন। যখন যাইতে যাইতে মক্কা নগরে গিয়া পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে খবর পাইছন এই মেয়েটা এমন এক মেয়ে যে মেয়ে সব সময় আল্লাহর ঘরের চতুর্দিকে আসিয়া কি করেন? নমাজ পড়েন, আল্লাহ আল্লাহ করেন। সময় মতো রুটিন অনুযায়ী আসি আল্লাহর ঘরের নিকটে মুসল্লা বিছাইয়া সেই মহিলায় নমাজ পড়েন। পরে আল্লাহর ঘরের কাবা ঘরের নিকটে গেলা। হে হাসান বসরি গিয়া দেখুন পর্দাশীল একজন মহিলা জেলা আল্লাহর ঘরের গিলাফটা খালা ওয়ালা খালা কাপড় পরিধান করিয়া মহিলা আসছেন। যে মহিলা আসিয়া আল্লাহর ঘরের একবার নিকটবর্তী মুসল্লা বিছাইয়া নমাজ রে পড়িতরা হইলারে আমি তো কইছিলাম রাবিয়া বছরের বিবাহ করতাম। রাবিয়া বছরই আর না এর তাকি দেখিয়ার বালার এক মেয়ে দেখিয়ার আল্লাহর ঘরের নিকটে আসিয়া তান খালি নমাজ পড়িতরা। অত আদবওয়ালা মানে মেয়েটা পর্দাওয়ালা মহিলা। তান দিল গেল গিয়ে এখন ও মেয়ের বা কইলা কইসলাম মনে মনে রাবিয়া বছরই আল্লাহওয়ালা মহিলা খবর পাইছ খুব পরহেজগার, খুব মানে আল্লাহর দিকে অগ্রসরওয়ালা মহিলা, যে মহিলার কেরামত জাহির হনেওয়ালা কইছেন ও মহিলা। এখন ই মহিলা দেখে দিল ওর দিকে ঘুরিয়ে গেছে, রুজু হয়ে গেছে। ই মহিলা দেখা যায় আরো বালা শ্রেষ্ঠ, যেন আল্লাহর ঘরের পাশে যায় নমাজ বিছাইয়া হর হালতে সব সময় নমাজ পড়েন, সময় মতো তান স্থানও যায়। আর এত আব্রু, এত পর্দার, এত নীরব, মাত কথা খেয়েও মাতিবার সুযোগও নাই। কাবা ঘরের গিলাফ হইল খালা মহিলাদের বুর্গার ডিজাইন হইয়া থাকছে গিয়ে খালা ওলা নানি। আসলত বুর্গার কাপড়টা হইতো খালা। ইসলামর বিধান হুকুম হইল বুর্গার কাপড় হইল খালা হইতো। খালা দিকে চাইলে পুরুষের কখনো মন যায় না খারাপই অবস্থায়। একজন মহিলা যদি খালা বুর্গা পরিধান করিয়া যায় খার মেজার খেজার খে হওয়া সম্ভব নাই। সুন্দর যাক আর খালা যাক, গঠন ভালো যাক, গঠন খারাপ যাক, বুর্গা পরিধান করার সঙ্গে সঙ্গে প্রথমে সে গুমান করবে একজন মহিলা, যে মহিলাটা মুসলমান ইসলাম ধর্মের মানুষ মহিলা। 2 নম্বর কইবরে নিশ্চয় মহিলার ফ্যামিলিটা বালা, মেয়েটা বালা বুর্গা পরিধান করছে। 3 নম্বরে তার ধারণা হয়ে যাইতে পারে অন্য কোনো মানে স্বামী আসন, অন্য স্বামীর স্ত্রী। কারণ বুর্গা পরিধান করেন মহিলা হলে বিবাহ হওয়ার সঙ্গে সঙ্গে, যার কারণে পুরুষের আর বদগুমান তার দিলত থাকি অটোমেটিক সরি যায়। এর লাগি মা বই নকলে বুর্গাটা পরিধান করিয়া রাস্তার দিকে বাইরওয়াটা উত্তম হইয়া থাকছে গে বেলা। এখন বিভিন্ন কালারের ডিজাইনের বুর্গা পরিধান করডা বিধান মতো, শরীয়তের বিধান মতো এটা কিন্তু নাই। বিভিন্ন ডিজাইন বার হয়েছে, বারো শরীরটা ডাক হয়ে গেছে, বস আপনার খাম আসিল হয়ে গেছে, কিন্তু কালারটা খালা হইতো, বুর্গার কালার খালা হইতো। এখন তো বিভিন্ন কালার আছে নানি, গুলাবি, আপনার চুমকিয়ালা, বিভিন্ন কালার। হি বুর্গার সব পৈতা নাই, শরীয়তের বিধান পূর্ণ মানা হইছে না। এর জন্য বিশেষ করিয়া হাসান বসরি তান খেয়াল করলাম মহিলা নমাজ পড়ার পরে তানোর কিছু জিজ্ঞাসা করম। আর জিজ্ঞাসা করার পরে এই মহিলার আমি বিবাহ পয়গাম দিলাইম। এই মহিলাটারে বিবাহ করলে আমার জীবনটা ধন্য হইব মনে করিয়া তান অপেক্ষা করডা। ডানে বামে সালাম পিরাইছন। হাসান বছরিয়ে মাতার সামান্য সুযোগ পাইছন। হইলা গো আল্লাহর বান্দি, আমি হইলাম হাসান বছরি আল্লাহর এক গোলাম, আমি আপনার একটু পরিচয়টুকু চাই আর আপনি আমার লাগি কথা কোয়া। তখন মহিলায় বাধ্যতামূলক পর্দার ভিতর তাকিয়া হইলা বলে আমি হইলাম গিয়ে একজন আল্লাহর বান্দি, আমার নাম হইয়া থাকছে গিয়া রাবিয়া বছরি। সুবহানাল্লাহ। তাইন কইলারে না রে তে তো ও রে রাবিয়া বছরি চাইছিলাম, মিলি গেছে। বলে আপনি ও রাবিয়া বছর নি? বলে জি ও রাবিয়া বছর। বলে আমি চাই আর আপনার সঙ্গে কিছু কথাবার্তা করতাম। বলে আচ্ছা করবা, ঠিক আছে, কিন্তু আমি সবার সঙ্গে কথাবার্তা করি না। বলে আচ্ছা ঠিক আছে করিও না। বলে রাবিয়া বছরি গো, তুমি তো বড় আল্লাহওয়ালা এক বান্দি, আমি বুঝলাম। বলে কিলা বুঝলাই? বলে তুমি দেখি আর আল্লাহর ঘরের নিকটে খালি মুসল্লা বিছাইয়া নমাজ পড়ো, তো চলো দুইজনে একসাথে একটা জায়গাত গিয়া ফানির উফলে নিরাই এক জায়গার মধ্যে মুসল্লা বিছাইয়া দুইজনে নমাজ পড়িলাই। ফানির উফরে মুসল্লা বিছাইয়া নমাজ পড়িলাই। এটার উদ্দেশ্য আছে যে তানরে ওখান যদি হয় তাইন যদি ফারণ না আমার
হতার উর্দে যাইতে পারেন না, কেরামত দেখাইতে পারেন না, তাই নিজে ছুটো হইবা, আমি বিবার পয়গাম দিমু তখন তাই নিজে ছুটো হয়ে যাবা আর পাওয়ার গেলাইতে পারতাম। রাবিয়া বছরের ধারণা হইলা আমার এই ব্যক্তি খরফানির উপরে মুসল্লা বিছাইয়া নমাজ পড়িতা নিরাই এক জায়গাত গিয়া হইলা রে বাহাসন বছরই এমন এখন কথা শুনাইলাই, আমি তো আল্লাহর গড়র নিকটে হরম নমাজ আমি মুসল্লা বিছাইয়া পড়ি, তুমি হয়তো নিরাই এক ফানির উপরে নমাজ পড়িতাই, আমি হয় আরো একটু উপরে উঠিয়া নিরাই গিয়া হাওয়ার উপরে মুসল্লা বিছাইয়া নমাজ পড়িলাই। সুবহানাল্লাহ। এই মহিলা এখন পুরুষ থেকে ডাট না না বুধ ভাইতরানি এক মহিলা আল্লাহর দিকে কতটুক অগ্রসর হয়েছে। হাসান বছরী কইলা আরি গেলাম তো, রাবিয়া বছরী আমার তাকি দেখা যায় উঠতে। ও সময় হাসান বছরী কইলা রাবিয়া গো একটা অনুমান দেখাও, আমি চাই আর তুমি কতটুক আল্লাহ আল্লাহ করলা একটা অনুমান দেখাও। রাবিয়া বছরে কইলা হাসন আপনি দেখাও হাসান বছরী। হাসান বছরী কইলা আচ্ছা আমি দেখাইয়া থান, মনে মনে আমি একটা দেখাইলাইলে রাবিয়া বছরী ছুটু হয়ে যাইবা তো আমার কাছে হার মানি লাইবা, চাকু হাতর মধ্যে নিয়ে টান মারছন, মারার সঙ্গে সঙ্গে শরীরের রক্ত আর বাইর হয় না। কইলা ও রাবিয়া বছরী চাইয়া দেখো আল্লাহ আল্লাহ করতে করতে শরীরের সারা রক্তরে আমি ফুজ বানাই লাইছি, শরীরে সারা রক্ত নাই ফুজ, ওলা আল্লাহ আল্লাহ করছি। রাবিয়া বছরে কইলা চাকু দেও, চাকু নিছন টান মারছন হাতর মধ্যে, চামড়া সরাইয়া কইলা কি দেখ রায়, বলে খালি আংরা দেখি আর, বলে আমার চামড়ার নিচে মাংস দেখতে পাইতে না, সারা মাংসরে আমি আংরার মতো বানাই লাইছি। সুবহানাল্লাহ। হাসান বছরী কইলা তাও হার মানি রাইলাম, আমার তাকি দেখা যায় আরো উর্ধে। রাবিয়া বছরী চলো গো ও রাবিয়া দুইজনে আজকে আমরা একটা প্রতিযোগিতা করিলাই, দুইজনে লুকালুকি একটা খেড় খেলাইলাই। ই লুকালুকি দুনিয়ার খেরল লাড্ডুর তো লুকালুকি না, বুঝাইছেন আসে না আমরা খেরল লাড্ডুর ভিতরে ঢুকিয়া হই নানি কুক আইয়কা আল্লাহ হই নানি, তো ই লুকালুকি না, এটা হইল গিয়া ইলমে মারিফতর তসৌফর লাইনর মারিফতর লুকালুকি। দেখি হার কতটুক লুকানির সে কারে বার করতে পারো। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হাসান বছরী কইলা রাবিয়া বছরী লুকালুকি খেলাই দেখি সে কারে তুকাইয়া বার করতে পারো, সে খানোকে লুকাইতে পারো। রাবিয়া বছরী কইলা হাসান বছরী যাও লুকাও, আমি তালাশ করিয়া বাইর কর্ম। হাসান বছরী গা লুকাইজন, সময় দিয়া গেছন মনে করো 20 ঘন্টা, বলে আমার 20 ঘন্টার ভিতরে তুমি তালাশ করিয়া বাইর করবাই। হাসান বছরী লুকাইছন, লুকানির মাত্র আওয়াজ দিছন। রাবিয়া বছরে কিছু সময়ের ভিতরে কইলা হাসান বছরী তুমি তো আরশে আজিমর ছায়ার নিচে লুকাইয়া আছো, বাইরুইয়া। সুবহানাল্লাহ। হাসান বছরী বাইরুইয়া আসছন। রাবিয়া বছরী যে মহিলা কইলা হাসান বছরী আমি এখন লুকাইয়ার। ও রাবিয়া হাসান বছরী তোমারে আমি 20 দিনের টাইম দিয়া গেলাম, তুমি দিছিলা 20 ঘন্টা, আমি 20 দিনের টাইম দিলাম, তুমি আমার সময় বাহির করিও। হাসান বছরী কইলা যাও ঠিক আছে। রাবিয়া বছরী গিয়া লুকাইছন, একাধারে তালাশ করতে করতে প্রায় 20 দিন ফরিজার গিয়া রাবিয়া বছরের কোনো সন্ধান পাইলা না। ডাক দিয়া কইলা ও রাবিয়া কোথায় আসো, বাহিরিয়া আসো। হইতে না হইতে রাবিয়া সামনে হাজির কইলা হাসান বছরী কেমন তালাশ করলাই, বলে হাতর খফ বরাবর পৃথিবীর জমিনও বাকিও রাখলাম না, আসমানের উপরও বাকি রাখলাম না, সীমা হইল গিয়া আরশে আজিম তাও গিয়া দেখলাম কোন জায়গার মধ্যে গো রাবিয়া তালাশ করিয়া তোমার সন্ধান পাইলাম না, না পাইয়া তোমারে আমি হার মানিয়া ডাক দিলাম। রাবিয়া বছরে কইরা হাসান তুমি আমারে পাইতে না বলে এখানে তুমি লুকাইছো যেইভাবে এইভাবে লুকাইছি না। আল্লাহ তো মানুষে বানাইছে 4টা জিনিস দিয়া, 1 নম্বরে মাটি, 2 নম্বরে পানি, 3 নম্বরে আগুন, 4 নম্বরে হাওয়া। এই 4টা জিনিস দিয়া মানুষে আল্লাহ তৈরি করছেন। আমি মাটিরে ডাক দিয়া কইলাম মাটি তোমার অংশ তুমি গছিয়া লইয়া যাও। পানিরে ডাক দিয়ে কইলাম পানি তোমার অংশ তুমি নাও। আগুন দে কইলাম তোমার অংশ তোমারে দিলাইলাম, হাওয়ারে কইলাম হাওয়া তোমার অংশ তুমি লইয়া যাও। আমার জিসিমর কোনো তুমি বাট পাইতে নাই, আমি রাবিয়া বছরী হাওয়ার উপরে চলছি, যার কারণে রাবিয়া রে হাসান তুমি কিভাবে তালাশ করিয়া পাইতাই। ওরে আল্লাহর বন্দেগান এই রাবিয়া বছরের জিন্দেগি ফলিয়া দেখো, যে মহিলা আল্লাহর দিকে তো বেশি অগ্রসর হইছুন কিভাবে, এই রাবিয়া বছরই বেশি পর্দা করছন,
আর আল্লাহর কালাম কোরআন শরীফ রে বেশি তাই তাজিম করছেন, সম্মান করছেন, আর এত বেশি জমিনের মধ্যে ইহতেরাম করছেন, আর আল্লাহর জাতরে বেশি বেশি করে ইতমিনানের সহিত সজিদা দিছেন। এর জন্য বিশেষ করিয়া নমাজ পড়তে হইলে বাবা কোরআন শরীফ বিশেষ করিয়া শুদ্ধ করা লাগবো। নমাজ পড়তে হইলে পবিত্রতা অর্জন করা লাগবো। নমাজ পড়তে হইলে আপনার আমার নফসর লাগি জিহাদ করা লাগবো। যার কারণে একজন পুরুষ লোক যদি আল্লাহর দিকে অগ্রসর হইতে পারে, অবশ্যই মহিলা হল আল্লাহর দিকে সেইভাবে অগ্রসর হইতে পারবা। এর জন্য বিশেষ করিয়া মানুষ আল্লাহর নিকটবর্তী কম সময় হইতে পারবো নমাজ ইবাদতের দ্বারা। আর আল্লাহর কালামর লাগি যদি সম্পর্ক বেশি রাখে, মায়া রাখে, মানুষের সম্মান ইজ্জত আল্লাহ জমিনও বাড়ায় দেন। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ প্রায় রাতে মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ আপনার বন্ধ হল কঠিন সময়ের মধ্যে ঠান্ডা এত কষ্ট করিয়া বসিয়া রইছেন। ইয়া আল্লাহ, আল্লাহ আমি কোরআনের ফজিলত নিয়ে যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও। আমি খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমল করবার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। ও আল্লাহ, আপনার দরবারে ভিক মাঙ্গিয়ার দেব আল্লাহ, আপনি আমরার সৃষ্টি করছো, মুসলমানের কুলে জন্ম দিছো আল্লাহ, লাখো কোটি শুকরিয়া। কিন্তু আপনার লাগে আমরা হর হালতে সব সময় নাফরমানি করছি রে ভাই। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দুনিয়াত দেখছি কোন আওলাদে দুষ করলে বাবার কাছে বাবা দমক দিলে মায়ে কুলো আবার লইলায়। আল্লাহ আপনি যদি আমরারে দমক দিয়ে তাড়াইয়া দিলাও, সে আমরারে দ্বিতীয়বার কুলো লইতো। ইয়া আল্লাহ, আপনার খাস দয়ার মায়া দিয়ে আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা যাদের মাই বাবা কবরবাসী তাদের কবরের মধ্যে বেইনতিয়া রহমত নজুল ফরমাও। ইয়া আল্লাহ, যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তয়্যিবা দারাজ ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। ইয়া আল্লাহ, যাদের আওলাদ নাই আওলাদ দি মালামাল করিয়া দেও। যারা পড়াশোনার মধ্যে আছেন আল্লাহ তাদের পরিবার তৌফিক ও স্মরণ শক্তি বাড়াইয়া দেও, উচ্চ শিক্ষা শিক্ষিত বানাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরারে পাঁচ ওয়াক্তের নামাজ রে কায়েম করবার তৌফিক দেও। যারা বিশেষ করিয়া নামাজ পড়তে গাফলতি করেন হেদায়েত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহ খাস করে মহল্লার নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ ফরমাও। জিন্দা যত আসন সিলা রহমত পয়দা করিয়া দেও। আল্লাহ যুবকলে মেহনত করিয়া যারা সদকা খয়রাত দিয়া মাহফিল সাহায্য করছেন আল্লাহ তামামর সদকার কবুল ফরমাও, মেহনত কবুল ফরমাও। এর জরিয়া তাদের জীবন দে উজালা ফরমাও রে ভাই। আল্লাহ, আয় আল্লাহ আমরার উস্তাদ ও পীর ও মুর্শিদগণের দরজারে বুলন্দ ফরমাও। বিশেষ করে আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ খান সাহেব বড় অসুস্থ বিমার খান্দা শিফা দ হায়াত দরাজ ফরমাও। আল্লাহ মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। আল্লাহ আমরা দলগামী সাবর হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। সাহেব কিবলা উজান্ডির হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। বাসস্ট্যান্ডি সাবর হায়াতে তয়্যিবা দরাজ ফরমাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আল্লাহ এই মাহফিল আপনার মায়ার বন্ধ হলা শুনবে ভাইয়া। আল্লাহ এর মধ্যে আল্লাহ যার ভাই চাইতে আপনার মায়া লাগে আল্লাহ তান খাতিরে দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কুরআন আল কারীম নিয়ে অনেক জায়গায় সমালোচনা করডা বিদর মিরারে বার। ইয়া আল্লাহ আমরার আপনার যাতে দান কষলে কোরআন নিয়ামত অপমাননা যারা করডা আল্লাহ আপনার যাতে সঠিক বিচার কান্তা করে হেদায়েত নসিব ফরমাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমরারে সঠিকভাবে কোরআন খান্তা পড়িবার এবং পড়াইবার তৌফিক এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আমিন 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।